আজ হলো বিয়ে, আর বিয়ের দিন সকালবেলা গায়ে হলুদ হচ্ছে। তো গায়ে হলুদের অনুষ্ঠানটা কিন্তু ছাদের ওপরেই হচ্ছে। দেখো সোনাইকেও একটা মালা পরিয়ে দিয়েছি, যেমন হচ্ছে বরের গলায় আছে তেমনি সোনাইয়ের গলায়ও আছে, কারণ সোনাই হচ্ছে নিতবর হয়েছে। আর সোনাইকেও কিন্তু এখানটায় হলুদ মাখানো হবে, তাই সোনাই কিন্তু বরের সাথে বসেছে। প্রথম দিকে বেশ মজাই করছিল সোনাই, কিন্তু তারপরে হচ্ছে কিছুক্ষণ যাওয়ার পরে এত চেঁচামেচি হই হুল্লোড় দেখে ও কান্না করে দিচ্ছিল, সেই জন্য ওকে তুলে নিয়েছিলাম। গায়ে হলুদের অনুষ্ঠান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো ঠাকুর ঘরে একবার ঢুকছে বরকে নিয়ে, তো এটা নাকি নিয়ম, তো আমি ঠিক মতন জানি না, কারণ আমার তো অনুষ্ঠান করে বিয়ে হয়নি সেই জন্য। আর এদিকে দেখো আমাদের নাচানাচির পর্ব চলছে। আমি মানে দেওরের বিয়েতে প্রচুর নাচানাচি করেছি মামিদের সাথে, মানে প্রায় বলতে পারো ওখানটায় সবাই ছিল, মামি শাশুড়ি তারপর কাকি শাশুড়ি সবাইকে নিয়ে প্রচুর নেচেছি। আর আমার দেওরকে প্রচুর পরিমাণে মানে জোর করছিলাম নাচার জন্য, কিন্তু ও এত লাজ্জুক আর লজ্জা পাচ্ছিল, সেই জন্য একটুও নাচছিল না ও, আর আমরাই ফাটিয়ে নেচেছি। আনন্দ কেন করব না, তাই না? আর একমাত্র দেওরের বিয়ে বলে কথা। আর প্রথম হচ্ছে আমাদের পরিবারের মধ্যেই দেওরেরই অনুষ্ঠান করে বিয়ে হচ্ছে, আমাদের তো অনুষ্ঠান করে বিয়ে হয়নি, তাই প্রচুর পরিমাণে কিন্তু আমরা আনন্দ করছি। দেখো গানটা কিন্তু আমি আর দিচ্ছি না, কারণ গান দিলে কিন্তু কপিরাইট পড়ে যাওয়ার চান্স আছে, সেই জন্য গানটা আর দিচ্ছি না। আর এখানটায় হচ্ছে বলে চুড়িয়া বলে খাঙ্গে না, সেই গানটার মধ্যেই গান মানে নাচছিলাম আর কি সবাই মিলে। তো এখানটায় দেখো বড় মামি শাশুড়ি আছে, ছোটো মামি শাশুড়ি আছে, তারপরে আরেকটা মামি শাশুড়ি আছে, এখানটায় অনেকজন আছে। আর ওইখানটাই তো অনেক সঙ্গী হয়ে গেছিলো, নাচের সঙ্গী হয়ে গেছিলো, তো তাদের সাথে সবাই মিলে নাচছিলাম। আমরা কিন্তু সবাই মিলে প্রচুর আনন্দ করেছি। আর এই দিকে হচ্ছে আবার দেওরকে হচ্ছে দই চিড়ে খাওয়াবে, তো সেই দই চিড়েটা খাওয়ানো হচ্ছে। মামি মনে হচ্ছে মুখে দেবে না, শুধু মামি খাইয়ে দেবে আর কি দেওরটাকে। আর ওখানটায় হচ্ছে মিষ্টি দই চিড়ে মাখাচ্ছে, কারণ এইটা খাওয়ার পরে কিন্তু ও আর খেতে পারবে না সারাদিন, যতক্ষণ না মানে বিয়ে হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু একদম মুখে কিছু দিতে পারবে না, সেই জন্য একটু দই চিড়ে খাইয়ে দিচ্ছি ওকে। সারাদিন উপোস করে থাকার পরে কিন্তু কোনো কিছু খেতেও ইচ্ছা করে না, এমনিতেই তো আর খিদেও চলে যায়, খিদেও পায়ও না তেমন একটা। আমি জানি মানে সারাদিন উপোস করলে কেমন একটা লাগে। তো আমার হয়তো অনুষ্ঠান করে বিয়ে হয়নি, কিন্তু আমরা কিন্তু সারাদিন মানে যতক্ষণ না বিয়ে হয়েছে ততক্ষণ কিন্তু আমরা না খেয়েই ছিলাম। তো এই ভিডিওতে কিন্তু আমি আর বিয়েটা দেখাবো না, বিয়েটা কিন্তু নেক্সট ভিডিওতে আসবে, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। 2000 years later. একেবারে চলে এলাম সন্ধ্যাবেলায়। দেখো সবাই রেডি শেডি হয়ে গেছে, আর বড় কিন্তু জামা ধুতি পাঞ্জাবি আর ধুতি পরে নিয়েছে। তো আমাকে বলছিল বৌদি একটু সাজিয়ে দাও, তবে দিদাকে বললাম তুমি ফোঁটাটা ভালো করে দিয়ে দাও, আর আমি হচ্ছে মুখের এটা করে দেবো। তো এটাই ভুল হয়েছে, তো ফোঁটাটা পরে দিতে হতো, তো ফোঁটাটা আগে দেওয়ার জন্য না মুখের মধ্যে একটু ঘেটে গেছিলো লাস্টের দিকে, মানে একটু পাউডার দিচ্ছিলাম মুখের মধ্যে একটু, মানে আমি তো মেকআপ ইউজ করি না আর করতেও পারি না, তো আমি যেটা ইউজ করি ওকেও সেটা করে দিয়েছিলাম। এদিকে কিন্তু আমার দেওরকে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না বলো তো? পাঞ্জাবি আর হচ্ছে ধুতি পরে একদম পুরো নতুন বর বর লাগছে। এই বিয়ের দিনটা কিন্তু প্রত্যেকের কাছে খুব স্পেশাল আর খুব ভয়েরও, তাই না? চলো একটু পরে সোনাইকেও সাজাবে, সেটা দেখতে থাকো তোমরা। কথা বলো না, লুড়ো না টিপ দিয়ে যা আসে লড়ি না সময় এখন রেডি হচ্ছে।
এ খেটে দিই না। আমি এবার চুল বাঁধবো। দেখি তো, বাবা বাবা বাবা, কি সুন্দর কি সুন্দর। থাক, থাক, থাক। এইদিকে দেখো আমার দেওর কিন্তু একদম ফুল কমপ্লিট হয়ে গেছে, চলছে এদিকে ফটোশ্যুট। তো ক্যামেরাম্যান দাদারা সবাই ফটো তুলছে, ওকে মানে বিভিন্ন রকমের পোজ দিতে বলছে আর কি। আমরা যাব বরের সাথে, বরযাত্রী। তো গাড়ি চলে এসছে, গাড়িটাকে সাজানো হয়েছে, দেখো খুব সুন্দর লাগছে তাই না, মানে সিম্পলের ওপরে খুব সুন্দর লাগছে। এইখানটায় আমরা সবাই চলে এসেছি। আর বরযাত্রী যাওয়ার সময় কিন্তু ফুল মস্তি হয়েছে, মানে প্রচুর পরিমাণে আনন্দ হয়েছে। আমরা সবাই উলু উলু দিয়ে, মানে ছেলেরাও উলু দিচ্ছে, মেয়েরাও উলু দিচ্ছে। মেয়ে বলতে আমরা দুজন ছিলাম। তো ওই যে বরের পেছনে দেখতে পাচ্ছি একটা লাল মতন শার্ট পরে আছে একটা দাদা, তো ওনার বউ আর আমি গেছিলাম, মানে দুজন মহিলা গেছিলাম বরের গাড়িতে। আর সবাই হচ্ছে ছেলে, ওখানটায় ক্যামেরাম্যান ছিল, আমার বর ছিল, আমার ভাসুর ছিল, মানে সবাই ছেলে এগুলোই ছিল। আর একমাত্র পিছনে শুধু সব ছেলে। আর আমরা হচ্ছে বরের পাশে বসেছি দুই মেয়ে, না আমি আর ওই বান্ধবীটা বসেছিলাম, আর তোমাদের দাদা ভাই বসেছিল। তো প্রচুর চাপাচাপিও হচ্ছিল, কিন্তু ওটা কোনো ব্যাপার না, কিন্তু আনন্দ করেছি প্রচুর পরিমাণে। আর আমার গলাটা না একটু বসা বসা লাগছে, কারণ হচ্ছে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, সেই জন্য ভয়েস ওভার করতে পারছি না কদিন, আর ভিডিও দিতেও একটু লেট হচ্ছে ওই জন্য। প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, মানে আমাদের প্রত্যেকে ঠান্ডা লেগেছে, সবার ঠান্ডা লেগেছে, মানে আমার আর সোনাইয়ের, তোমাদের দাদা ভাইয়ের, ওই জন্য কথাটাও বলতে পারছি না ঠিক মতন। এইদিকে বেরিয়ে পড়েছি আমরা হচ্ছে একদম মেয়ের বাড়ির উদ্দেশ্যে। তো এই যে হচ্ছে রাস্তার মধ্যে দেখো ঘুটঘুটে অন্ধকারে কেউ নেই, শুধু আমরাই আছি। তো বন্ধুরা আমরা বিয়ের জন্য বেরিয়ে পড়েছি, আর হচ্ছে দেখো আমরা এখানটায় আছি, আর সবাই হচ্ছে একটু রেস্ট নিচ্ছে রাস্তার মাঝখানে এসে। তো বেশি দূর নয়, কাছেই, তো তাও ছেলেরা একটু রেস্ট নিচ্ছে, রাস্তায় নেমেছে আর কি। তো আর এই যে গাড়িটা পুরো অন্ধকার ওই জন্য। আর সোনাই দেখো, ও তো হচ্ছে কোলবর হয়েছে, আর এদিকে দেখো ঘুমিয়ে পড়েছে, দেখা যাচ্ছে, এই দেখো ঘুমিয়ে পড়েছে, কোলবর ঘুমিয়ে পড়েছে, এই দেখো। তো যাই হোক বন্ধুরা, একদম পুরো ওখানটায় গিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো। এই যে এইখানটাই আমাদের গাড়ি থেমে গেছে, তো এইবার হচ্ছে আমাদেরকে পায়ে হেঁটে হেঁটে যেতে হবে। তো আমরা তো প্রথমবার যাচ্ছি, আমার দেওরটা অনেকবার হয়তো গিয়েছিল, বিয়ের আগে দেখাশোনা হয়েছে, ওদের কথাবার্তা চলেছে। তো আমরা তো প্রথমবার যাচ্ছি, আমরা জানি না। তো দেখতে থাকো তোমরা আমরা কিসে করে যাব। এটা কিন্তু একটা অন্যরকম বিয়ে হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা নৌকোয় করে পার হচ্ছে, সবাই ভয়ে মানে কি বলবো শিউরে গেছে একদম পুরো নদী পার হতে গিয়ে। তো ফাইনালি আমরা ভয়ে ভয়ে পৌঁছে গেলাম মেয়ের বাড়িতে। আর এখানটাই হচ্ছে জামাইয়ের পা ধোয়ানো হবে। তো যারা শালি আছে, ছোট ছোট শালি আছে আমার দেওরের, তো ওরাই হচ্ছে পা ধুয়ে দেবে। আর হচ্ছে এইখানটাই হচ্ছে পাওনা আদায় করবে, মানে জামাইবাবুর থেকে পাওনা আদায় করে না শালিরা, তো আমরাও ধরেছিলাম। আমার দিদিদের যখন বিয়ে হয় আমি ধরেছিলাম তখন। তো এইখানটাই হচ্ছে দেওরের পায়ে ধুয়ে দিচ্ছে, আর ধোয়ার পরে হচ্ছে গামছা টামছা বেঁধে দেবে, মানে প্রচুর ইয়ার্কি করছিল ওরা, মানে পাওনা আদায় করার জন্য আর কি। এক কথায় বিয়ে বাড়ি মানে ফুল মস্তি, তাই না বলো তো? সবাই মিলে এক জায়গায় হওয়া, খুব আনন্দ করা, তার উপর এই যে বর বিয়ে করতে গিয়ে যখন শালিরা ওর সাথে মজা করবে, মানে অনেকে তো আবার জুতো টুতো লুকিয়ে ফেলে। আমি তো একবার করেছিলাম, বরের জুতো নিয়ে নিয়েছিলাম, মানে টাকা যতক্ষণ না পেয়েছি ততক্ষণ জুতো দিইনি, এমন একটা ব্যাপার। সেটা বিয়ের আগে, আমার দিদিদের বিয়ে হয়েছিল তখন। আর এইখানটায়ও ওইরকম করছিল, মানে দেওরের পায়ে গামছা বেঁধে দিচ্ছিল আর কি শালিরা মিলে। তো এখানটায় হচ্ছে পা ধুয়ে দিচ্ছে দেখো। তো এবার হবে হচ্ছে মজাটা, মানে টাকা যতক্ষণ না দেবে ততক্ষণ হচ্ছে মানে পায়ে গামছা বেঁধে রাখবে, মানে ফেলে দেওয়ার চেষ্টা করছে আর কি। দুটো পা ধরার চেষ্টা করছিল, তো আমার দেওর হচ্ছে একটা পা সরিয়ে রেখেছিল এখানটাই, সেই জন্য। আর এদিকে হচ্ছে ওর বন্ধুরা বলছিল দে 101 টাকা দিয়ে দে, মানে 50 টাকা দিতে বলছিল প্রথমে মনে হচ্ছে, তারপরে 101 টাকা দেবে। ওরা কিছুতেই মানবে না, ওরা বলছিল মানে 5,000 না কত চাইছিল। তো যাই হোক প্রচুর পরিমাণে আনন্দ হয়েছিল। আর বিয়ের যে ব্লগটা সেটা হচ্ছে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেবো, কারণ আমার এখনও এডিট হয়নি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে যারা নতুন হয়ে যাচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।